আজকে এনসিপি কে দেখি যে বড় বড় কথা বলে চাঁদাবাদ এসেই জানেন আমি শহীদ ওসমান হাদিকে সর্বশেষ স্মরণ করব। আর এই বেচারার জন্য আমার অত্যন্ত কষ্ট লাগে। আজকে এনসিপি কে দেখি শহীদ ওসমান হাদির জন্য প্রেমের পাগল দিওয়ানা হয়ে যায়। বাটপার সবগুলা। ওসমান হাদি যখন বেঁচে ছিলেন ঢাকা হাটে উনি নির্বাচন করবেন, উনি নতুন একটা পেটিশন নিয়ে এসেছিলেন যে ভ্যান গাড়িতে করে ঘুরবেন, মসজিদের সামনে গিয়ে দাঁড়াবেন, বাতাসা মুড়ি বিতরণ করবেন। এটা একটা সুন্দর আইডিয়া। মাস্টার্স পাস মধ্যবিত্ত ছেলেদের জন্য এটা একটা নতুন আইডিয়া। আচ্ছা, একটা কথা আমি মনে করাই যে আপনাদের মিডিয়াতে স্পেশালি মনে পড়বে, তখন আকাশনে এনসিপি থেকে কোন প্রার্থী প্রত্যাহার করছিল না রিকশা চালক সুজনকে দিছিল? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মনে পড়ছে সুজনকে দিছিল না? সুজনকে টেনে এনে দিছিল নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল গুলশানে। তখন কখনো আব্বাস চাঁদাবাজ ছিল না? তখন কি আব্বাস চাঁদাবাজ ছিল? নাসিরের একটা বক্তব্য দেন, আমি কাল থেকে আমার নাম পরিবর্তন করে ফেলবো। যতদিন হাদি বেঁচে ছিল ততদিন এই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলছে। তাহলে তো এখানে তো ভাই একটা ঘুমর নতুন করে কিছু আমার কাছে মনে হচ্ছে সন্দেহ। আপনারা বিশ্লেষণ করবেন যে হাদিও মরল, হাদি সাহেবও শহীদ হলো, আর নাসিরউদ্দিন পাটোয়ারির কপাল খুললো। সে সুজনকে সরিয়ে দিয়ে ঢাকা আটে সে এসে উপস্থিত হলো। বাটপাড়িটা চিন্তা করেন না, চিন্তা করেন হাদি সাহেব কখন শহীদ হলো? আমাদের হাদি ভাই কখন শহীদ হলো? যখন তফসিল ঘোষণা করলো তার দ্বিতীয় পরের দিন। এটা যদি তফসিল জমা দেওয়ার পরবর্তী সময় যদি শহীদ হতো তাহলে তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলা যেত। আমার কথা অনেকে দেওয়া তো খুব মানে আঘাত লাগতেছে, কাটা গায়ে নুন ছিটার মতো লাগতেছে। ভাই কিছুই করেন না। আমি যেগুলো কথা বলছি এগুলার একটা উপস্থাপন করেন, আবেগ থেকে না বাস্তব থেকে একটা যুক্তি দিন। আমি উত্তর দিব সবগুলোরই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওসমান হাদি থাকতে আসছিল ঢাকা হাটে? কেউ একজন বলেন না, হাত তুলে বলেন যে হ্যাঁ ভাই আসছিল। আচ্ছা, আমাদের ওসমান হাদি ভাই যথেষ্ট ট্যালেন্ট, যথেষ্ট তিনি থিওরি দিয়ে গেছেন। আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করি, তাকে নিয়ে আমি প্রচুর গবেষণা করি। সেকে একটা জায়গা বলেছিল যে আমাদের মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা ফখরুল চাঁদাবাজ, একটা জায়গা বলেছিল। সে পথ দেখাইছিল। সে দেশনেত্রীকে বলেছিল যে তিনি একমাত্র আধিপত্যবাদ বিরোধী নেত্রী। তিনি বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদ বিরোধী নেতা বলেছিল। মানে আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলন আমরা হলাম প্রতিরক্ষা স্বনির্ভরতা জাতীয় স্বার্থ কেন্দ্রিক একটা ইয়ে। আমাদের প্রধান কাজ হলো আধিপত্যবাদকে রোধ করা। তো ওইখান থেকে আমরা ওসমান হাদিকে নিয়ে বেশি রিসার্চ করি, কারণ এই ছেলেটা যতটুকু এই অল্প কিছুদিন বেশি বাচ্চা নাই, প্রথম আমরা ইচ্ছা করতাম তার কাছে। তো এই অল্প কয়েকদিন সে যে থিওরি গুলো দিয়ে গেছে, আমার কাছে মনে হয় যে আগামী 20 বছর আমরা যারা রাজনীতি করবো ওসমান হাদির থিওরি গুলো ইউজ করবো।